হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড্ডি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা মেকআপ ভিডিও শেয়ার করব তোমাদের সাথে, সিম্পল মেকআপ কুর্তির সাথে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে প্রথমেই আমি ফেস ওয়াশ করে মুখটা ভালো করে ধুয়ে চলে এসেছি। তারপরে একটা ওয়েট টিস্যু দিয়ে মুখটা ভালো করে মুছে নিলাম, ক্লিন করে নিলাম। তারপরে টোনার ইউজ করে নিলাম, এখানে আমি রোজ ওয়াটার ইউজ করেছি। তারপরে একটা ভালো ময়েশ্চার ক্রিম মেখে নিলাম। এরপর আমি প্রাইমার লাগাবো। তো দেখো এখানে আমি সুইস বিউটির এই হাইলাইটার প্রাইমারটা লাগাচ্ছি। তো সুইস বিউটির এই হাইলাইটার প্রাইমারটা কিন্তু সত্যি খুবই অসাধারণ। স্কিনটাকে দেখো একদম পুরো গ্লো করে দেয়, আর মেকআপটাও ভালো গ্লো করে। তো তোমরা যারা এটি ইউজ করো তারা বুঝতেই পারবে যে এটা কতটা ভালো একটা মেকআপের ক্ষেত্রে। তো তারপরে এখানে আমি ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, ফিটমির একটা ফাউন্ডেশন। তো আমার ফাউন্ডেশনটা অলরেডি শেষ হয়ে আসছে, একটা কিনতেও হবে। তো যেহেতু কুর্তির সাথে আমি হেভি মেকআপ করবো না, একটা সিম্পল লুকই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কেমন মেকআপটা হয়েছে। যারা একদমই মেকআপ করতে পারো না তাদের জন্য, মানে আমার মতন যারা একদমই মেকআপ টেকআপ করতে পারো না তাদের জন্য দেখো আমি একটা ইজি প্রসেস নিচ্ছি, তেমন কোনো কষ্টের ব্যাপার নেই। দেখো খুবই সিম্পল একটা মেকআপ। এই দেখো, তো আমার এটা ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো মেকআপের মেন কাজ হচ্ছে ব্লেন্ড করাটাই ঠিক মতন। তো তারপরে একটা কনসিলার নিয়ে নিয়েছি। এই দেখো, তো কনসিলারটা নিয়েছি, যেখানে তোমার ডার্ক সার্কেলগুলো বোঝা যাবে ওগুলো জাস্ট ঢাকার জন্যই কনসিলারটা। আমার চোখের নিচটাতে খুবই ডার্ক সার্কেল আছে, তো সেই জন্য। তো এখানে আমার লুজ পাউডার নেই, কারণ লুজ পাউডার যারা নতুন মেকআপ করো বা আমি যে মেকআপ করছি, তো লুজ পাউডারটা কিন্তু কম্প্যাক্টের থেকে অনেকটাই বেটার। কিন্তু আমার কাছে লুজ পাউডার নেই বলে আমি কম্প্যাক্টটা ইউজ করে নিচ্ছি। তো যাই হোক, দেখো তো কম্প্যাক্টটা, তো এটাও হচ্ছে একটা ফিটমির। তারপর আমার কাছে ব্লাশারও নেই, তাই আমি লিপস্টিক দিয়েই ব্লাশার বানিয়ে ফেললাম। সেটা অনেকেই করে থাকো, সেটা জানি আমি। দেখো পুরো গালটা আমার পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। এবারে করব আই মেকআপ। আই মেকআপ একটা সিম্পল আই মেকআপ করব। তো ব্রাউন শেপের উপর করছি। আর এই আইশ্যাডোটাও হচ্ছে আমার সুইস বিউটি, বেশিরভাগ প্রোডাক্টই আমার সুইস বিউটি, কারণ সুইস বিউটির প্রোডাক্টগুলো আমার অনেকটাই ভালোও লাগে আর অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়েও যাবে। তারপর আইলাইনার, এটাই হচ্ছে সব থেকে বড় মেকআপের কষ্ট, আইলাইনার পরাটা। তো যাই হোক, আইলাইনারটা পরেও নিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছি কাজল। তারপরে আর আছে মাস্কারা। তো চলো, আইব্রোটা আগে করতে হয়, বাট আমি ভুলে গেছি, তাই আইব্রোটা এখনই করে নিলাম, ওটা কোনো ব্যাপার নয়। তো চলো, মেকআপটা কিন্তু আমার হয়েই এলো। জাস্ট এবারে একটু লিপস্টিক পরে নিলেই ব্যাস আমার মেকআপ পুরো ডান। তো এখানে আমরা লিপ লাইনার ইউজ করে নিচ্ছি। তো আলোটা ঠিকঠাক না পড়ায় হয়তো মেকআপটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তো নেক্সট টাইম থেকে দেখবো যাতে আলোটা ঠিকঠাক, মানে ছবিটা ক্লিয়ার আসে। তো দেখো এখানে আমার মেকআপ পুরোপুরি ডান হয়ে গেছে। এবারে শুধু হাইলাইটার লাগিয়ে নিলে ব্যাস। এটাও কিন্তু সুইস বিউটির একটা হাইলাইটার, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই তোমরা পেয়ে যাবে। দেখবে তোমরা এটা সব ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা সবেতেই তোমরা এগুলো পাবে। তো চলো, এবারে আমি কানের আর গলার পরে নিলে ব্যাস। এই দেখো আমার ফুল লুকটা। তো জানিও আমার মেকআপটা কেমন হয়েছে, আর কেমন ধরনের আরও মেকআপ দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। তো চলো, হ্যাঁ হয়তো অতটাও ভালো করতে পারি না, বাট ট্রাই করলাম, ট্রাই করতে ক্ষতি কী বলো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করো। বাই।